হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো তোমাদের সঙ্গে এরর কারেকশন ডিসকাস করা হবে। আর আগে দুটো ভিডিওর মাধ্যমে এরর কিছু পার্ট আমি প্রোভাইড করে ফেলেছি, ভয়েস চেঞ্জ প্রায় কমপ্লিট করে ফেলেছি। যারা গ্রামার ছাড়া ইংলিশ শিখতে চাইছে তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, ঠিক আছে? চলো, আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো দেখবো সেই কোয়েশ্চেনগুলো দেখো। প্রথম কোয়েশ্চেনটা 26 নাম্বার কোয়েশ্চেন, আমি 25 পর্যন্ত তোমাদের প্রোভাইড করে ফেলেছি অলরেডি, ঠিক আছে? 26 নাম্বার কোয়েশ্চেনটা কি করতে হবে স্যার? প্রশ্নের মধ্যে ওয়ান অফ কথা যদি থাকে, ওয়ান অফ, ঠিক আছে তো, তারপরে যদি বয় থাকে কি করতে হবে? বয়েজ করতে হবে। গার্ল থাকলে কি করতে হবে? গার্লস করতে হবে, ঠিক আছে তো? স্টুডেন্ট থাকলে কি করতে হবে? স্টুডেন্টস করতে হবে। তাহলে কি বললাম স্যার, ওয়ান অফ এর পরে যে শব্দটি থাকবে তার সঙ্গে স্যার এখানে কি টলেস্টটা করব না, বয়টা, মানে কি অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলে, তার জন্য করতে হয়। তাহলে অত কিছু মনে রাখা দরকার নেই, তুমি মনে রাখবে ওয়ান অফ দার পরে যদি বয় দেখতে পেলে বয়েজ করে দেবো, গার্ল দেখতে পেলে গার্লস করে দেবো, স্টুডেন্ট দেখতে পেলে স্টুডেন্টস করে দেবো। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো অপশন বি এর মধ্যে ভুল আছে। ইমপ্রুভমেন্ট করলে কি করতে হবে? এটা বয়েজ করে দিতে হবে। তাহলে প্রথম থেকে এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে, শুধু ওটা বয়টা বয়েজ করে দেবে, তাহলে তোমার হয়ে গেল। আর যদি এরর বলে অপশন বি তে ভুল আছে। ক্লিয়ার? চলো, 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, মানে 27 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, দেখো আমি বলেছিলাম ধরো বাজার থেকে একটা ছুরি কিনে নিয়ে এলাম, ঠিক আছে? ছুরি কিনে নিলে আমার মোবাইলটা কিনে মানে ঘাঁটছি, একজন হচ্ছে হট করে কেটে নিল, একটা ইম্পর্টেন্ট হয়তো গেম খেলছি, হতেই পারে, এখন তো ফ্রি ফায়ার অনেক কিছু গেম আছে। তা হঠাৎ করে যখন গেমটা মানে কেড়ে নিচ্ছে, আমার মাথায় রাগ হয়ে গেছে। তখন আমি কি করলাম, ছুরিটা নিয়ে তার মানে কি বলবো, কুপি দিলাম। তাহলে কুপি দেওয়ার পরে দেখো তো ভাই, ছুরিটা চকচকে চলে, যখন কুপিয়ে বের করে নেবো তাহলে ছুরি রেখে চকচকে থাকবে, রক্তের মাংসর টুকরো কিছু কিছু লেগে থাকবে, তার সঙ্গে চলে আসবে। সঙ্গে আসার ইংরেজি কি? উইথ। তাহলে কোপালে উঠে আসে, সঙ্গে আসে, ঠিক আছে তো? তাহলে আপ কথা হয় না, তাহলে কোপের সঙ্গে কি হয়? উইথ কথা হয়। তাহলে এখানে কোপ আপ আছে না, এই আপ কথাটা হবে না। তাহলে এটা অপশন বি দিয়ে ভুল আছে। ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে তুমি এতটা পর্যন্ত লিখে দেবে, শুধুমাত্র আপটাকে বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? চলো, তারপরে যে কোয়েশ্চেনটা আছে, তারপরে দেখো মনে রাখবে 28 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, ইফ আই, ইফ হি, ইফ সি, এই কথাগুলো যদি থাকে, কি বললাম স্যার? ইফ আই, ইফ হি, ইফ সি, এই কথাগুলো যদি থাকে, এরপরে ওরা কি ওয়াজ কথা দেবে, অ্যাম কথা দেবে, ইজ কথা দেবে, সেই পরিবর্তে কি করতে হবে? আমাকে ওয়্যার করতে হবে। কি বললাম? ইফ আই, ইফ হি, ইফ সি যদি থাকে, তারপরে সর্বদা ওয়্যার করবে। কি বললাম? ইফ আই, ইফ হি, ইফ সি কথা যদি থাকে, তারপরে সর্বদা কি করতে হবে? ওয়্যার করতে হবে। এখানে ওয়াজ দিয়েছে, ওয়াজ হবে না, কি হবে? কিন্তু ওয়্যার করতে হবে। তাহলে অপশন এ তে ভুল আছে। ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবো, শুধুমাত্র ওয়াজটার পরিবর্তে ওয়্যার করে দেবো। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো 29, ওরা বলেছে ইনসিওর। ইনসিওর বলে কোনো কথা হয় না, ওটা এনসিওর হয়। ইনসিওর বলে কোনো কথা হয় না, ওটা কি হয়? এনসিওর হয়। তাহলে কি বললাম? ইনসিওর বলে কোনো কথা হয় না, ওটা এনসিওর হয়। কনসেপ্টটা বোঝা গেছে? ইনসিওর বলে কোনো কথা হয় না, ওটা কি হয়? এনসিওর হয়। তাহলে এই জায়গাটা ভুল আছে, তাহলে এটা ইনসিওরের জায়গায় এনসিওর করে দেবে। প্রথম থেকে এতটা পর্যন্ত লিখে দেবে ইমপ্রুভমেন্ট করতে গেলে, আর ইনসিওরের জায়গায় এনসিওর করে দেবে, ঠিক আছে? আর যদি এরর বলে অপশন বি তে ভুল আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে দেখো, তারপরে কি, নো শোনার কথা যদি থাকে, আমি কি বলেছিলাম? নো শোনার কথা যদি থাকে, তারপরে হ্যাড কথা অথবা ডিড কথা থাকতে হয়, দুটো জায়গায় ভুল দেয়, এটা 1 নম্বর। যদি থাকে 2 নম্বরের কি ভুল দেয়? ওই প্রশ্নের মধ্যে হোয়েন কথা দেয়, একটা কমা চিহ্ন দিবে অথবা দেন দিবে, তাদের পরিবর্তে কি করতে হয়? দেন করতে হয়। তাহলে কি বললাম? নো শোনার দিয়ে প্রশ্ন দিলে দুটো জায়গায় এরর দেয়। একটা হচ্ছে হ্যাড অথবা ডিড দেয় না, ওই জায়গায় ইন্টারচেঞ্জিং এর ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, শিখিয়েছে। কিন্তু দেখো নো শোনার পরে ডিড কথা আছে হ্যাড বা ডিডের মধ্যে, তাহলে ওই জায়গাটা ভুল নেই। কিছুটা দূরে গিয়ে হোয়েন কথা, কমা কথা অথবা দেন কথা থাকলে সেই জায়গাটা ভুল আছে, সেটাই দেন করতে হবে। তাহলে দেখো তো কিছুটা দূরে গিয়ে কি দেখতে পাচ্ছি? হোয়েন দেখতে পাচ্ছি, এটা কি হয়ে যাবে?
দেন হয়ে যাবে। তাহলে অপশন সি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবে, হোয়েনটা দেন করে দেবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে ইন্টারেস্টিং যে টাইপটা আছে ভালো করে দেখবে। সব থেকে ভালো তোমরা টাইপ ওয়াইজ যেগুলো শিখলে খুবই ইজি মনে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস হচ্ছে যে 7টা টাইপ আছে কমপ্লিট করার পরে এগুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না, ঠিক আছে? নিজেরাই করতে পারবে। আমার ব্যাচে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। দ্য আর্থ অফ অ্যাটমসফিয়ার কম্প্রাইজ, দেখো আর্থ অফ অ্যাটমসফিয়ার্স আছে না, পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল কটা? একটা তো। পৃথিবীর বায়ুমণ্ডল একটা নয়? আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলে একটা হলে কি উত্তর হবে গো? সিঙ্গুলার ভাব হবে, ইজ, ওয়াজ, হ্যাজ হবে, অথবা ভার্বের সঙ্গে এস হবে। প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি না যে আর, আর থাকলে ইজ করতাম, ওয়ার থাকলে কি করতাম? ওয়াজ করে দিতাম, হ্যাভ থাকলে কি করে দিতাম? হ্যাজ করে দিতাম। কিছুই নেই গো, তাহলে কি করবো স্যার? চুপচাপ বসে থাকবো না? যদি না থাকে তাহলে কি করব? ভার্বের সঙ্গে এস তো আছে, সেটা দেখবো। ভার্ব কে আছে? এই যে দেখো, এই ভদ্রলোকটা ভার্ব, এর সঙ্গে একটা এস যুক্ত করে দাও, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। তাহলে ভুল কোথায় আছে? অপশন বি এটা আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবে, এটা শুধু এস যুক্ত করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। সেম টাইপের কোপ আপ উইথ দিয়েছে, দেখো কোয়েশ্চেন গুলো কতবার করে রিপিট হয়েছে, বুঝতে পেরেছো? কোপ আপ উইথ, কোপ উইথ হয়, কোপ আপ কথা হয় না। কোপালে সঙ্গে আসে, সঙ্গে আসার ইংরেজি কি? উইথ। তাহলে কোপের সঙ্গে আপ কথা হয় না, কি কথা হয়? শুধু উইথ কথা হয়। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত ইমপ্রুভমেন্ট করলে লিখবে। আর যদি এরর বলে অপশন, আচ্ছা এটা একটু ভুল করেছে, এটা বি হবে। অপশন বি এতে ভুল আছে, আর ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে এতটা লিখে দেবে, শুধু আপ কথাটা বসাবে না, ঠিক আছে? চলো, আচ্ছা তারপরে দেখো অ্যান্ডস, এর আগে সর্বদা কি কথা বসে? অ্যান কথা বসে। কি বললাম কেন বসে? কারণ সে স্বরবর্ণের উচ্চারণ আমি যাদেরকে আর্টিকেল এটা করিয়েছিলাম, ঠিক আছে তো, মানে তোমার এ এন দি যে আর্টিকেল যেটা ছিল সেটা যাদেরকে করিয়েছি তারা জানে কি করে এটা সাউন্ডের উপর ডিপেন্ড করে। আমি এতটা কিছু ডিটেলসে যাচ্ছি না এখন। অ্যান্ড, এ এন টি, অ্যান্ড এর আগে সর্বদা কি কথা বসে? অ্যান কথা বসে। তাহলে এখানে দিয়েছি কি? দা কথা, তাহলে এটা ভুল, এটা কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে, ঠিক আছে? এ এন অ্যান। তাহলে অপশন বি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দেবে, দাটাকে অ্যান করে দেবে। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো প্রশ্নের, হ্যাঁ টু, দেখো কনসেপ্টটা শুধুমাত্র ভালো করে দেবে। 34 এখানে বলেছে টু ইটালিয়ান, একের বেশি জন। একের বেশি জন কি হয়? প্লুরাল ফর্ম হবে, আর ওয়ার হ্যাভ হবে। তাহলে একটা বোঝালে কি হতো? ইজ ওয়াজ হ্যাজ হতো, ইজ ওয়াজ হ্যাজ হতো, অথবা ভার্বের সঙ্গে এস হতো। আর 2, 3 বা তার বেশি বোঝালে কি হয়? আর ওয়ার হ্যাভ হবে। কনসেপ্টটা শুধুমাত্র দেখে না, আর ওয়ার হ্যাভ হবে, অথবা মূল ভার্বটা হবে। আশা করি ক্লিয়ার। এবারে দেখো টু ইটালিয়ান যেটা বলেছে, সেই ইটালিয়ানের জন্য কি হবে? আর ওয়ার হ্যাভ হবে। তাহলে প্রশ্নের মধ্যে ইজ নাই যে, ইজ নাই যে আর করব, ওয়াজ নাই যে ওয়্যার করব, হ্যাজ নাই যে হ্যাভ করব, নিশ্চয় ভার্ব ভি প্লাস এস থাকবে, সেটাকে কি করব? ভি তে কনভার্ট করে দেবো, কারণ কি ভি হয়। তাহলে দেখো এখানে চুপচাপ বসে আছে শয়তানিগিরি করার জন্য, তাহলে এসটাকে বাদ দিয়ে দাও, এসকেপ হয়ে যাবে, এসকেপস হবে না, বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সারটা হলো অপশন বি তে ভুল আছে। তাহলে কি বললাম? একটা বোঝালে ইজ ওয়াজ হ্যাজ হবে, অথবা ভার্বের সঙ্গে এস হবে, আর একের বেশি বোঝালে আর ওয়ার হ্যাভ হবে, অথবা মূল ভাব হবে। তাহলে আর ওয়ার হ্যাভ হলে কখনোই ভি এর সঙ্গে এস বসতে পারে না, কি শুধুমাত্র মূল ভাবটা বসে। তাহলে মূল ভাবটা কি হচ্ছে? এসকেপস হবে না, কি হবে? এসকেপ হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপরে 35 দেখো বলছে ম্যারেড। আচ্ছা দেখো তো, এম এ আর আর আই ই ডি, কটা আর আছে গো? দুটো। দুইয়ের ইংরেজি কি? টু। ডাব্লুটাকে উড়িয়ে দাও, কি হয়? টু। ম্যারিড এর পরে কি হয়? টু হয়, এটা মনে রাখতে পারো। ম্যারিড কটা ব্যক্তির মধ্যে হয়? দুজনের মধ্যে হয়, তাই তো? তাহলে দুজনের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কি হবে? টি ডাব্লিউ টু। তাহলে কি ডাব্লিউটাকে কেটে দিলে কি হবে? টু হবে। তাহলে ম্যারিড এর পরে সর্বদা টু কথা বলছে, উইথ কথা হবে না। তাহলে অপশন বি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে, আর উইথের জায়গায় টু করে দেবে। আচ্ছা ওটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরপরে দেখো 36 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, খুবই সুন্দর কোয়েশ্চেন।
কি বলছে দেখো, অ্যাংরি, অ্যাংরিটা যদি হি, সি, রাম, রিমা, পুলিশম্যান, তারপরে অন্যান্য কিছু ম্যান আছে ধরো, ঠিক আছে তো, দেন, ঠিক আছে তো, এই টাইপের যদি কোনো অ্যাংরিটা যদি কোনো ব্যক্তির উপর বোঝায়, এর ব্যক্তি বুঝবো কি হি, সি, রাম, শ্যাম, যদু, মধু এইসব থাকবে, দেন থাকবে, দে থাকবে, এইসব যদি থাকে তাহলে তুমি মনে রাখবে সর্বদা কি হয়, অ্যাংরির পরে উইথ হয়, অ্যাংরির পরে কি হয়, উইথ হয়। যদি হি, সি, রাম, শ্যাম, রিমা, পুলিশম্যান, পাইসম্যান, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে তো, তাহলে কি করবে, এখানে দেখো দেম আছে, দেম আছে তো, তাহলে ব্যক্তির জন্যই বোঝাচ্ছে, তাহলে আপন কথা হবে না, এটা কি হবে, উইথ কথা হবে। কি কথা হবে, উইথ কথা হবে। তাহলে অপশন সি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত লিখবে, এটা আপনের জায়গায় উইথ করে দেবে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা দেখো, এখানে 37 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 37 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে দেখো ডিফারেন্ট আছে, কি আছে, ডিফারেন্ট আছে। ডিফারেন্টের পরে কি কথা বসে, ফ্রম কথা বসে। তাহলে কি বললাম, ডিফারেন্টের পরে কি কথা বসে, ফ্রম কথা বসে, ঠিক আছে তো, কখনই উল্টো পাল্টা কিছু কথা বসবে না। তাহলে এটা কি হবে, ডিফারেন্টের পরে ফ্রম হবে, ঠিক আছে তো, দেন কথা হবে না, এটা কি হবে, ফ্রম হবে, ঠিক আছে তো, ক্লিয়ার হয়েছে। তাহলে ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত আমি লিখে দেবো, আশা করি ক্লিয়ার হয়েছে, শুধু দেনটা ফ্রম করে দেবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আনলেস, আমি কতগুলো 38 নম্বর কোয়েশ্চেনটা, আনটিল, আর কিছু লিখছি না দেখো, আনলেস আনটিলের পরে ডু নট কথা বসে না। কি বললাম, আনলেস আনটিল কথার পরে ডু নট কথা বসে না। তাহলে দেখো তো আনলেস কথা আছে, তারপরে কি আছে, ডু নট আছে, এটা ভুল আছে, তাহলে অপশন এ তে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দিতে হবে, আর ডু নটটা আমাকে কি করতে হবে, তুলে দিতে হবে, ঠিক আছে তো, তাহলে ওই ডু নট কথাটা হবে না, ঠিক আছে। 39, 39 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, সেই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে তোমাদের করানো হয়েছে, তার একবার বলে দিচ্ছি। 39, দেখো কি হয়, মাদার ছিল, ফাদার ছিল, ব্রাদার ছিল, সিস্টার ছিল, ঠিক আছে তো, কিন্তু মাদার ইন লজ হয় না, এখানে এস যুক্ত হয় না, ঠিক আছে তো, এখানে এস যুক্ত হবে না, কখনোই শুধুমাত্র মাদার রেখে দেবে, মাদার ইন ল, এটাও হবে না। তাহলে কি হবে স্যার, কথাগুলো হচ্ছে এইটা, মাদার ছিল, ফাদার ছিল, ব্রাদার ছিল, ঠিক আছে তো, তাহলে প্রশ্নের মধ্যে দেখো তো এখানে এসটা দিয়ে দিয়েছে, এটা ভুল করে দিয়েছে, তাহলে অপশন বি এতে ভুল আছে, ঠিকঠাক কি হবে স্যার, এখানে অ্যাপোস্ট্রফি শেষ হবে, তাই তো, মাদার ছিল হবে, তাহলে উত্তর অপশন বি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখবে, এটা মাদার ছিল করবে, ঠিক আছে, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে 40 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 40 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়েট, অ্যাওয়েট, ওই কথা শিখবো স্যার, ওয়েট কথার পরে ফর কথা বসে, কিন্তু অ্যাওয়েট কথা, অ্যাওয়েটিং কথার পরে ফর কথা বসে না। তাহলে কি ওরা, ছেলেটা দেখবে যে ওয়েট কথার পরে বসে মানে অ্যাওয়েট কথার পরে বসবে, ঠিক করে দিয়ে চলে আসবে, ভুল হয়েছে বুঝতে থাকবে, ঠিক আছে। তাহলে কি কনসেপ্টে স্যার, কনসেপ্টে হচ্ছে যে ওয়েট কথার পরে ফর কথা বসে, কিন্তু অ্যাওয়েট বা অ্যাওয়েটিং কথার পরে ফর কথা বসে না। তাহলে দেখো তো অ্যাওয়েটিং এর পরে ফর কথাটা এটা ভুল আছে, তাহলে অপশন বি এতে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দিবে, শুধুমাত্র ফরটাকে বাদ দিয়ে দিবে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখো 41 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, আনলেস যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টে কি করব সেটা দেখতে হবে। 41 নম্বর কি বলেছে দেখো, আনলেস, ঠিক আছে, আনলেস কথা যদি থাকে প্রশ্নের মধ্যে, আনলেস অথবা আনটিল, আনলেস অথবা আনটিল যদি প্রশ্নের শুরুতে থাকে,
ওর পরে যে উইল কথা অথবা শ্যাল কথা দিবে, ওর পরে উইল কথা অথবা যে শ্যাল কথা দিবে, সেই কথাগুলো বসবে না, সেই কথাগুলো ভুল আছে, তাহলে সেই কথাগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আনলেস কথার পরে কি আছে, উইল আছে, স্যার এই উইলটা বাদ দেবো। আচ্ছা, দুটো তিনটে উইল থাকতে পারে প্রশ্নের মধ্যে, আনলেস এর পরেই যেটা থাকবে সেটা, ঠিক আছে, তো অন্য কোথাও দিতে যাবে না। তাহলে আনলেস এর পরে কি আছে, উইল আছে, এই উইলটা হবে না, তাহলে অপশন বি তে ভুল আছে, ইমপ্রুভমেন্ট করলে এখান থেকে এতটা রেখে দেবো, শুধু উইলটাকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? চলো, তারপরে দেখো অ্যাভেঞ্জ। ঠিক আছে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি করব সেটা আমাদের দেখতে হবে, যে এইটার ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, তো টু অ্যাভেঞ্জ আছে, এটা কি হয়ে যাবে, টু রিভেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, টু অ্যাভেঞ্জটা কি হয়ে যাবে, টু রিভেঞ্জ হয়ে যাবে। কি বলবো, এটা টু অ্যাভেঞ্জ যেটা আছে এটা কি করে দেবে, রিভেঞ্জ করে দেবে। ঠিক আছে, তাহলে কি বললাম, টু অ্যাভেঞ্জটাকে কি করব, টু রিভেঞ্জ করে দেবো। তাহলে এখান থেকে নিয়ে এতটা পর্যন্ত লিখে দেবো, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, যে টু অ্যাভেঞ্জটা, টুটা টুই থাকবে, অ্যাভেঞ্জটা কি হয়ে যাবে, রিভেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, তাহলে এটা হয়ে গেল তোমাদের যতটা আমার করানো। ঠিক আছে, কেউ যদি ইংলিশ ব্যাচে এনরোল করতে চাও বা গ্রামার ছাড়া ইংলিশ শিখতে চাও, ইভেন ম্যাথ ব্যাচে কেউ যদি এনরোল করতে চাও, টাইপ ওয়াইজ শিখতে চাও, তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদের সময় মতো অবশ্যই দিয়ে দেবো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা টেক্সট করবে। ঠিক আছে, আর প্রত্যেকটা দেখো কোনো কিছু গ্রামার প্রয়োজন নেই, সরকারি চাকরি দরকারি ইংলিশ করতে গেলে অবশ্যই জয়েন করতে হবে। তোমার 100টা টিচারের কাছে পড়লে 100 জনই গ্রামার ধরে ধরে পড়াবে। ঠিক আছে, কোনো কম্প্রোমাইজ করবে না তোমাদের সঙ্গে, কিন্তু আমরা ছোট থেকেই ইংলিশে কাঁচা, তাহলে ইংলিশ শিখতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে। আচ্ছা, অনলাইন অফলাইন মোড অ্যাডমিশন চলছে, যারা যেখানে পারবে যেভাবে পারবে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তো কোনো সমস্যা কিছু নেই। এখন একটা ব্যাচ চলছে, যে ব্যাচের ঈদ উপলক্ষে মানে রমজান মাস উপলক্ষে কোনো কিছু ফিজ রাখা হয়নি। অ্যাডমিশন ফি যেটা 2000 টাকা নিয়ে হতো সেটা পুরো ফ্রি করে দেওয়া হয়েছে, মান্থলি 500 টাকা করে, সেটা শুধুমাত্র তোমাকে প্রথম পে করে ঢুকতে হবে। ঠিক আছে, এখানে তুমি 4টে সাবজেক্টই পড়তে পারবে। ঠিক আছে, ম্যাথ পারবে, ইংলিশ হবে, রিজনিং হবে, আর জিকে হবে। জিকে সবই 1990 থেকে 2024 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার সলিউশন হবে। ম্যাথের একটা চ্যাপ্টার করাবো, সেই চ্যাপ্টার সলিউশনটা করাবো, কোনো কোয়েশ্চেন আটকাবে না তোমাদের। ঠিক আছে, ইংলিশের মানে রিজনিং করাবো, রিজনিং ওর হবে না। জিকে করাবো, জিকে পুরো প্রিভিয়াস ইয়ার ধরে সায়েন্সের হয় 320টা কোয়েশ্চেন হচ্ছে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যারা শিখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে। চলো, এখানে শেষ করলাম, ভালো থাকবে।